তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি কর্মবার্তা অনলাইন পরিবারে। আজকে যে জব নোটিফিকেশনটা নিয়ে এসেছি সেটা এসেছে ইন্ডিয়ান পোস্ট অফিসের ইন্ডিয়ান পোস্টাল পেমেন্ট ব্যাঙ্কে কিছু বলতে 54 ভ্যাকেন্সি রয়েছে। এখানে ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ নিয়োগ করা হবে অন কন্ট্রাকচুয়াল বেসিসে। প্রথমত 3 বছরের জন্য নিয়োগ করা হবে, পরবর্তী সময়ে পারফরমেন্সের উপর আরও 2 বছর এক্সটেনশন করা হবে এবং এর পরবর্তীতে যদি তাদের দরকার পড়ে তারপর এটা এক্সটেনশন হবে। তার মানে তুমি প্রথমত ধরতে পারো 3 বছরের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। পোস্টটা কি? ইনফরমেশন টেকনোলজি এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে বিভিন্ন কোয়ালিফিকেশন রয়েছে, সর্বমোট পোস্ট রয়েছে 54। ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারবে। চলো আমরা ডিটেলস আলোচনা করি। সব জব সবার জন্য সুইটেবল হয় না, সব জবে সবাই বেসিক্যালি আবেদন করতে পারে না। এই জবটারও সেম, যারা কোয়ালিফিকেশন ম্যাচ করবে তোমরাই আবেদন করবে, ঠিক আছে? চলো তার আগে তোমাদেরকে কিছু ইনফরমেশান দিতে চাই যে গতকালকে আমরা একটি ভিডিও নিয়ে এসেছি যে তোমরা যারা এসএসসি, সিএচএল, এমটিএস, টিটিএডিসি, হাইকোর্ট, গ্রুপ ডি, টিপিএসসি, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো, তাহলে 7 মে দ্যাট মিনস আগামীকাল সকাল 7টা থেকে আমাদের প্রিপারেশান ক্লাস শুরু হচ্ছে। অবশ্যই তোমরা অ্যাটেন্ড করবে। কীভাবে অ্যাটেন্ড করবে? এই ইউটিউব চ্যানেলেই 7টার সময় ক্লাস আসবে। তাছাড়া আমার টেলিগ্রাম গ্রুপও আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারবে। যারা টেলিগ্রামে জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে। আর বিভিন্ন এক্সাম, যে এক্সামগুলোর কথা আমি বলছি, যদি তোমাদের সাজেশন প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের থেকে নিতে পারবে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশন আছে, সেখানে যোগাযোগ করে নিতে পারবে। এখান থেকে ভালো তুমি রেসপন্স পাবে, এতটুকু তোমাদেরকে আমি গ্যারান্টি সহিত বলতে পারি। এখান থেকে তুমি একটা ভালো রেসপন্স পেয়ে যাবে, ঠিক আছে? প্রিভিয়াস ইয়ারগুলোতে দেখেছো তোমরা। চলো তাহলে আজকে মূল নোটিফিকেশন আসছি। আর প্রথম দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে। গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য মনে রাখবে, সঠিক সময়ে সঠিক ইনফরমেশন তোমরা কর্মবার্তা অনলাইন থেকে পেয়ে যাবে, ঠিক আছে? চলো নোটিফিকেশনটা রিসেন্ট বের হয়েছে। এখানে অনলাইন অ্যাপ্লাই তোমাদের করতে হবে। দেখো অনলাইন অ্যাপ্লাই ডেট এখানে দেওয়া রয়েছে কি 4/5/2024। দ্যাট মিনস গত দুদিন আগে এটা শুরু হয়েছে, যা চলবে 24/5/2024 পর্যন্ত। সম্পূর্ণটা অনলাইনে আবেদন করবে। অনলাইন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে অনলাইন অ্যাপ্লাই লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাইরেক্ট কানেক্ট হতে পারবে। তাছাড়া এই পিডিএফটা আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে দেবো, সেখান থেকে তুমি ডাইরেক্ট বিস্তারিত রিড করে নেবে, ঠিক আছে? চলো তাহলে আমি পোস্টগুলো বলেছি যে কী পোস্ট তোমাদের প্রথমেই বলে দিই। সবগুলো পোস্ট এক্সিকিউটিভ। এর মধ্যে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট, এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 22 থেকে 30 বছর। পোস্ট কোয়ালিফিকেশন ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু এখানে চাওয়া হয়েছে 1 বছর। নাম্বার অফ পোস্ট কতটা রয়েছে? 28টা রয়েছে। এর মধ্যে ইউআর 13টা, ইডাব্লিউএস 2টা, ওবিসি 7টা, এসসি 4টা এবং এসটি 2টা পোস্ট রয়েছে। তারপরে যে পোস্টটা রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট, এখানে 22 থেকে 40 বছর চাওয়া হয়েছে। এখানে 4 ইয়ার ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। নাম্বার অফ ভ্যাকেন্সি 21টা রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ দেওয়া রয়েছে। তারপরে রয়েছে কি এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট, এখানে 22 থেকে 45 বছর চাওয়া হয়েছে, 6 বছর ওয়ার্ক এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। দ্যাট মিনস আমরা বুঝতে পারছি যারা ফ্রেশার তারা কিন্তু কখনোই এই পোস্টের জন্য আবেদন করতে পারবে না। যারা ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে তারাই এই পোস্টটাতে আবেদন করতে পারবে, এবং সঙ্গে যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা ম্যাচ করে থাকলে। নাম্বার অফ ভ্যাকেন্সি 5টা রয়েছে, ক্যাটাগরাইজ রয়েছে। সর্বমোট ভ্যাকেন্সি কতটা রয়েছে? 54 ভ্যাকেন্সি সর্বমোট রয়েছে। আচ্ছা, এখানে কিন্তু তোমরা যে ত্রিপুরার যারা ক্যান্ডিডেট রয়েছে, ত্রিপুরাতে কিন্তু তোমরা এখানে পোস্টিং পাচ্ছ না। এখানে সবগুলো প্লেস অফ পোস্টিং, সবগুলো পোস্টের এগেনিস্টে প্লেস অফ পোস্টিং দেওয়া রয়েছে, কোথায় কোথায় পোস্টিং হবে। ম্যাক্সিমাম নিউ দিল্লি, তারপরে মুম্বাই, চেন্নাইতে রয়েছে কিন্তু প্লেস অফ পোস্টিং, ঠিক আছে? চলো এখানে পোস্ট ডিটেলটা রয়েছে, যেটা আমি বললাম পোস্ট ডিটেলটা আগেই বলে দিয়েছি। প্লেস অফ পোস্টিংটা তোমরা দেখে নিয়েছো, কোন পোস্টের এগেনিস্টে প্লেস অফ পোস্টিং কোথায় সেটা দেখে নেবে। সবগুলো পোস্ট দিল্লি, চেন্নাই এবং মুম্বাইতে রয়েছে, ঠিক আছে? দেখো সব ধরনের জব নোটিফিকেশন আমাদের চ্যানেল নিয়ে আসতো কেন? আমাদের পরিবার এখন বড় হয়েছে, বিভিন্ন চাকরি প্রত্যাশী রয়েছে, বিভিন্ন ক্যাটাগরির চাকরি কিন্তু সকলেই চায়। বিভিন্ন জব নোটিফিকেশান যে ধরনের আসুক না কেন আমরা নিয়ে আসি, ঠিক আছে? সেই কারণে আমরা নিয়ে আসছি। চলো এডুকেশন কোয়ালিফিকেশানটা দেখো। এখানে যে এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্টের জন্য বলা হয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি 5টা যেটা রয়েছে, সর্বশেষ পোস্টটা। এখানে মিনিমাম কোয়ালিফিকেশান রয়েছে কি বিটেক ইন কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স, মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, এমসিএ 3 ইয়ার্সের যদি থাকে, ওর বিসিএ বিএসসি কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি থাকলে তাহলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? চলো তারপরে যে রয়েছে এক্সিকিউটিভ কনসালটেন্ট, এখানে এই কোয়ালিফিকেশান দেওয়া রয়েছে কি বিটেক কম্পিউটার সায়েন্স, মাস্টার অফ কমার্স, এমসিএ, বিসিএ, বিএসসি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এবং পরবর্তী পোস্টে রয়েছে
এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্ট পেমেন্ট অ্যাপ্লিকেশন সাপোর্ট, এখানেও কোয়ালিফিকেশনটা কিন্তু সেমই রয়েছে একটি পোস্টের জন্য, যেটা পার্ট আলাদা করে দেওয়া রয়েছে। এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্ট আইটি সাপোর্ট, এখানে কোয়ালিফিকেশন সবগুলো কিন্তু টেকনিক্যাল কোয়ালিফিকেশন রয়েছে। তোমরা যেটার জন্য পোস্টগুলো তোমরা দেখেছো, যেটাতে তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করবে ওইটাতে তুমি আবেদন করে নেবে, ঠিক আছে। ডিটেলসে আমি কোয়ালিফিকেশনটা এখানে আবেদন করছি না। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের সিলেকশন প্রসেস, যেটা সিলেকশন প্রসেস কিন্তু শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে হচ্ছে, হ্যাঁ, যে পিরিয়ড অফ প্রথমে 3 বছরের জন্য, পরবর্তী সময় 2 বছরের জন্য তোমাদের নিয়োগ করা হবে, যে পিরিয়ড অফ কন্ট্রাক্ট, ঠিক আছে। এখানে সিলেকশন প্রসেস শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে, কোনো লিখিত পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না, হ্যাঁ। অ্যালাউন্স দেখো, পে অ্যান্ড অ্যালাউন্স, এখানে পার এনএম তোমাদের প্রথম এক্সিকিউটিভ অ্যাসোসিয়েট কনসালটেন্টের জন্য 10 লক্ষ টাকা পার অ্যানাম, এবং এক্সিকিউটিভ কনসালটেন্টের জন্য 15 লক্ষ টাকা পার অ্যানাম, এবং এক্সিকিউটিভ সিনিয়র কনসালটেন্টের জন্য 25 লক্ষ টাকা পার অ্যানাম। তার মানে পার মান্থ তোমাদের কত পড়ছে তুমি একটা ডিভাইড করে বের করে নাও, ঠিক আছে। চলো তাহলে পোস্টিং আবারও বলা হয়েছে, এখানে দেখো পোস্টিং দিল্লি, মুম্বাই, চেন্নাইতে থাকবে তোমাদের পোস্টিং, ওকে। চলো তাহলে অ্যাপ্লিকেশন ফি তোমাদের লাগছে, যারা SC ST PWD 150 টাকা, আর আদার ক্যান্ডিডেটদের লাগছে 750 টাকা। অ্যাপ্লিকেশন করবে, এটার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর বাকি কিছু রুলস রেগুলেশন রয়েছে, জেনারেল ইনফরমেশন রয়েছে, এগুলো তোমরা পিডিএফটা থেকে রিড করে নেবে, যেটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো। আর যারা টেলিগ্রামে জয়েন করোনি অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে, এখানে বিভিন্ন ইনফরমেশন আমরা প্রোভাইড করে থাকি। আর তোমরা যে ধরনের এক্সামে প্রিপারেশন করছো, আমরা তোমাদেরকে 100% গাইড করতে চেষ্টা করবো, তোমরা সঠিক দিশায় প্রিপারেশন চালিয়ে যাও। কর্মকর্তা অনলাইন অলওয়েজ তোমাদের সঙ্গে আমরা রয়েছি, এবং আগামীকাল থেকে আমাদের ক্লাস শুরু হচ্ছে সকাল 7টা থেকে, অবশ্যই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবে, ঠিক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দেবে অবশ্যই। চলো তাহলে আজকের জন্য এতটুকুই, আগামী দিন ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। বেস্ট অফ লাক, জয় হিন্দ, বন্দে মাতরম।